পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতাংশে বলেছিলেন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। কত প্রকার? ৩ প্রকার। এক প্রকার বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। আরেক প্রকার বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। আরেক প্রকার বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, সেইগুলির নাম আখলাক। এই ৩ প্রকার বিধানকে আল্লাহ আয়াতে দ্বীন বলেছেন। ৩ প্রকার বিধানের নাম দ্বীন, বাস্তবায়ন করার নাম একামতে দ্বীন। আল্লাহর ৩ প্রকার বিধানের নাম দ্বীন, বাস্তবায়ন করার নাম। কারণ আমি আল্লাহর বিধান মতো আকীদা পোষণ করি না, আমি ভ্রান্ত আকীদা পোষণ করি আর দাবি করি আমি একামতে দ্বীনের কাজ করি। দান্দাল। আমি আল্লাহর বিধান মতো নামাজ রোজা ইবাদত বন্দেগী করি না, দাবি করি একামতে দ্বীনের কাজ করি। দান্দাল। আল্লাহর বিধান মতো আত্মা পবিত্রকরণের কাজ করি না, দাবি করি একামতে দ্বীনের কাজ করি। দুঃখবাস। সত্যিকারের একামতে দ্বীন হইল ৩ প্রকার বিধানকে আল্লাহ দ্বীন বলেছেন। ৩ প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম একামতে দ্বীন। বাস্তবায়ন শুরু হবে ৫ম শ্রেণীর থেকে না ১ম শ্রেণী থেকে? গত দিনের কথা মনে থাকলে বলেন তো, আল্লাহর বিধানগুলি বাস্তবায়ন করার ১ম শ্রেণীটার নাম কি? ব্যক্তি জীবন। ২য় শ্রেণীর নাম পারিবারিক জীবন। ৩য় শ্রেণীর নাম সামাজিক জীবন। ৪র্থ শ্রেণীর নাম রাষ্ট্রীয় জীবন। ৫ম শ্রেণীর নাম আন্তর্জাতিক জীবন। যার ব্যক্তি জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে না, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার দাবি করে, ক্লাস 1-এ ভর্তি হইতে রাজি না, ক্লাস 5-এ পড়তে চায়। ক্লাস 1-এ পড়তে রাজি না, কই পড়তে চায়? তোমার কপালে জীবনে কোনোদিন লেখাপড়া জুটবে না। পাঠশালা পাশ করতে হইলে ক্লাস 1-এ ভর্তি হতেই হবে। 1 পাস করো, 2-তে যাও, 2 পাস করো, 3-তে যাও, 3 পাস করো, 4-এ যাও, তারপরে 5-এ যাও। ব্যক্তি জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, তারপরে পারিবারিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, তারপরে সামাজিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, তারপরে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, তারপরে আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো। তুমি সত্যিকারের একামতে দ্বীনের কর্মী। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর দ্বীন এবং একামতে দ্বীন পরিষ্কারভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।